আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আপনাদের কাছে একটা জিনিস অবাক লাগতেই পারে যে এই সময়ে এসে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারে না কে? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই সবাই করতে পারে, বাট অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাইটা কয়জন করতে পারে? ওকে, দ্যাটস মাই পয়েন্ট। আমি বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, অনেকের বাসায়ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। বাসাটা না হয় বাদই দিলাম, বাট অনেক নামি দামি রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই আসলে নট আপ টু দ্য মার্ক। কারণ অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে কীরকম হয়, খেতে কেমন হবে, এটা আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা এখন বাসায় বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমার এই দেখানো প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনারা অরিজিনাল যে ফ্রেঞ্চ ফ্রাই ওইটার একটা টেস্ট আপনারা পাবেন। আমার এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আপনাদের আর বাইরে থেকে কিনে ফ্রেঞ্চ ফ্রাই খেতে হবে না। এটা এতটাই ক্রিস্পি হয়েছিল আলহামদুলিল্লাহ, আর এতটা মানে অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলে আর কি। আসলে আমি কেন বেকিং সোডা আর ভিনেগার দিয়ে এই আলুটা সিদ্ধ করে নিলাম, কারণ এই বেকিং সোডা আর ভিনেগার কিন্তু আলুর যে একটা অরিজিনাল কালার আছে, বেকিং সোডা মেইনলি এই কাজটা করে যে আলুর যে অরিজিনাল ইয়েলিশ কালারটা আছে সেটা ধরে রাখতে সাহায্য করে, আর ভিনেগারটা করে কি এটা স্ট্যাবিলিটিটা ঠিক রাখে। আর আরেকটা জিনিস, সবচেয়ে মেইন যে বিষয়টা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাই মেইনলি এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে অর্থাৎ আলুটাকে ক্রিস্পি করতে হেল্প করে, আর কিচ্ছু না। এটাই হচ্ছে মেন সিক্রেট, যেটা অন্যান্য বড় রেস্টুরেন্টগুলো মেবি ফলো করে না। আমি KFC-তে খেয়েছি, বার্গার কিংয়ে খেয়েছি, হারফিতে খেয়েছি, ওরা এরকম ক্রিস্পি আনতে পারে না। ইনশাল্লাহ আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করেন, ঠিক মানে অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলে আপনারা সেই টেস্টটা পাবেন ইনশাল্লাহ। তো আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি যে কতটা ক্রিস্পি হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা।